হে এভরিওয়ান, আজ আমরা লুপের সাথে এলসকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। দেখো, আমি আগে যে ইফ এলসের যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ইফ এলসের ভিডিওর মধ্যে তোমরা নিশ্চয়ই এলসকে দেখেছো। ইফ এলস লেখা আছে, তো ইফের যে কন্ডিশনটা আছে যখন ওটা ফলস হতো, তো বাই ডিফল্ট আমরা এলসের বডিতে আসতাম। ঠিক আছে, তো সেম কনসেপ্ট এখানেও কাজে লাগবে। যেমন এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি, হোয়াইল, এবং হোয়াইলের মধ্যে দেখো এখানে একটা কিছু কন্ডিশন আছে যে যতক্ষণ পর্যন্ত এই যে আয়ের যে ভ্যালুটা আছে সেটা 3-এর সমান হবে এবং আর 3-এর চেয়ে ছোট হবে, 3-এর চেয়ে ছোট হবে অথবা 3-এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হোয়াইলের যে বডিটা আছে এটা কিন্তু ট্রু থাকবে। আর আমরা লুপের যে ভিডিওটা ছিল সেই তার ভেতরে আমরা দেখেছি যে এই হোয়াইলের বডিটা যে কন্ডিশনটা থাকে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করে, যতক্ষণ পর্যন্ত এই যে কন্ডিশনটা আছে সেটা ট্রু থাকে। ওকে, তার মানে হোয়াইলের বডিতে আমরা ততবার আসবো যতবার এই কন্ডিশনটা ট্রু আছে। ওকে, নাও প্রথম যে ভ্যালুটা আছে সেটা দেখো 1। এবার এখানে দেখো 1 এসছে, 1 আসার পর চেক করেছে যে 3-এর সমান বা 3-এর চেয়ে ছোটো কিনা, দেখছে ছোটো আছে। সো সেক্ষেত্রে আমরা লুপের ভেতরে এসেছি, লুপের ভেতরে থেকে একটা লাইন লেখা আছে, সেটা হচ্ছে তোমার ইউজার থেকে আমরা কিছু ভ্যালুকে ইনপুট নিচ্ছি। আমি এখানে এভাল ফাংশনকে ইউজ করেছি। আমি আই বাটনে তোমার লিঙ্ক দিয়ে দেবো, তুমি চাইলে এভাল ফাংশনটাকেও দেখতে পারো। তো এখানে আমরা ইন্টও লিখতে পারি, আমি যেমন এখানে লিখে দিলাম ইন্ট। তো এখানে একটা আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটা আমরা এই যে এক্স নামে যে ভ্যারিয়েবলটা আছে এখানে অ্যাসাইন করছি। এরপর আরেকটা দেখো কন্ডিশন লেগে আছে, এখানে দেখো ইফ লেগে আছে, কিন্তু আমি এখানে কিন্তু কোনো এলস লিখিনি, মানে এলস লিখেছি কিন্তু এটা কিন্তু হোয়াইলের সাথে আছে। দেখো এখানে দেখো ইন্ডেন্টেশনটা দেখো, হোয়াইলের যে ইন্ডেন্টেশন আছে সেই ইন্ডেন্টেশনটাকে কিন্তু এলসটা ফলো করেছে। তো আমরা ইফের সাথে কিন্তু কোনো এলস লিখিনি এখানে। ওকে, তো আমি ইফের মধ্যে দেখো একটা কন্ডিশন দিয়েছি যে এক্স, আমরা যে ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট করেছি সেই ভ্যালুটা যদি 3-এর সমান হয়ে যায় তাহলে এখানে একটা মেসেজ প্রিন্ট করো যে ইউ উইন, এবং লুপটাকে ব্রেক করে দাও। ওকে, দ্যাট মিন্স এখানে দেখো লুপটা 1 থেকে 3 পর্যন্ত কিন্তু চলবে যদি এই যে কন্ডিশনটা আছে এটা যদি ট্রু না হয়। তোমাকে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট করতে বলছি, ইউজার কিন্তু মনে করো দেখো 3বার সুযোগ দিয়েছি আমি ওকে, 3বারই ও তোমার অন্য ভ্যালুকে এন্ট্রি করলো, মনে করো 7 এন্ট্রি করলো, 8 এন্ট্রি করলো, 9 এন্ট্রি করলো, কিন্তু 3 যে ভ্যালুটা আছে এটা কিন্তু এন্ট্রি করলো না। সেক্ষেত্রে কিন্তু আমরা এলসের বডিতে আসবো এবং এলসের বডিতে যে কোডটা লেখা আছে সেটাকে আমরা প্রিন্ট করব, মানে সেইটাকে আমরা এক্সিকিউট করব। এলসি বডিতে যেই জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে তোমার প্রিন্ট, এবং প্রিন্টের মধ্যে একটা মেসেজ দেওয়া আছে ট্রাই অ্যাগেন। ওকে, তো এটাই তোমার হোয়াইলের সাথে এলসের যে বডিতে আছে, হোয়াইলের সাথে আমরা এলসকে এইভাবে ইউজ করতে পারি, তোমরা চাইলে অন্যভাবে ইউজ করতে পারো। আমি যদি প্রোগ্রামটা রান করাই তাহলে দেখো এখানে আমাদের কাছে কিছু ইনপুট চাইছে, যেমন আমি দেখে দিই 1, 5, 9। দেখো আমি কিন্তু এখন এন্টার করিনি, তো এখানে দেখো আমি 3বারই কিন্তু এই যে 3 যে ভ্যালুটা আছে এটা কিন্তু এন্টার করিনি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কোডটা আছে না, এই কোডটা কিন্তু রানই হয়নি। এই লুপটা যখন প্রথমবার এসে চলেছে তখন কিন্তু হোয়াইলের বডিতে এসছে, হোয়াইলের বডিতে আসার বাদ এই ইউজার যে মানে আমি যেই ভ্যালুটা এখানে ইনপুট করেছি সেই ভ্যালুটাকে এক্সের মধ্যে অ্যাসাইন করেছে, এবং আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন লিখে রেখেছি যে এক্স যদি 3-এর সমান হয় তাহলে কিন্তু এটাকে প্রিন্ট করো। তারপরে ও এখানে ইফের বডিতে এসে ইফের বডিতে চেক করেছে যে আমি যে ভ্যালুটা এন্টার করেছি, যেমন আমি প্রথমে দেখো এন্টার করেছি 1, তো সেই ভ্যালুটা কি 3-এর সমান, দেখছে না একদমই সমান না। সেক্ষেত্রে কিন্তু এই যে লাইনটা এফের বডির ভেতর লেখা আছে সেটা কিন্তু এক্সিকিউট করেনি। দেন এটা কিন্তু হোয়াইলের বডিতে লেখা আছে। দেন এই লাইনটাই এসেছে, এই লাইনটা আসার বাদ এ হোয়াইল মানে যে আয়ের যে ভ্যালুটা আছে সেটাকে 1 ইনক্রিমেন্ট করেছে। ওকে, দেন এখানে ফির রান হয়েছে, এই ভ্যালুটা এখন 2 হয়ে গেছে। ওকে, এখানে যখন 1 ছিল অলরেডি, তো
তো তার সাথে মনে করো এক আবার ইনক্রিমেন্ট করেছে, তো এখানে যে হোয়াইলে যে আয়ের যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু এখন ট্রু হয়ে গেছে। তো ট্রু দেখেছে না 3-এর সমান না বা 3-এর ছোট এটা, তো এখানে কন্ডিশন এখানেও ট্রু আছে, তো সেক্ষেত্রে আবার এইটা রান হয়েছে। আবার আমরা ইউজার মানে আমরা ইনপুট দিয়েছি কিছু, ইনপুট দেওয়ার পর আবার এক্সে যে ইফের মধ্যে যে কন্ডিশনটা লেগেছে সেটা চেক করছে, দেখছে না এবারও ট্রু না, তো এই যে লাইনটা আছে সেটা কিন্তু এক্সিকিউট হয়নি। দেন আবার ইনক্রিমেন্ট হয়েছে, সেখানে যে ভ্যালুটা হলো সেটা হলো 3। সো এবারও কন্ডিশন ট্রু আছে, তো এবারও যেমন মনে করো এক্সের কাছে আমাদের কাছ থেকে ইউজারের কাছ থেকে ভ্যালুর ইনপুট নিয়েছি, আমি তার 3 নাম্বার যে ভ্যালুটা দিয়েছি সেটা হলো 9। তো এখানে ইফের মধ্যে আবার চেক করেছে যে 9 কি 3-এর সমান, দেখছে না, তো এখানে এই যে কোডটা আছে এর ভেতরে সেটাকে এক্সিকিউট করেনি এবং আরও একবার ইনক্রিমেন্ট করে দিয়েছে। যখনই এই ভ্যালুটা 4 হয়ে গেছে না, যখনই এই ভ্যালুটা 4 হয়েছে তখন কিন্তু এই যে হোয়াইলের যে বডিটা আছে না এটা কিন্তু আর রান হয়নি, মানে হোয়াইলের যে কন্ডিশনটা আছে এটা কিন্তু ফলস হয়ে গেছে। যেহেতু হোয়াইলের বডিটা ফলস হয়েছে এর কন্ডিশনটা, সেহেতু আমাদের দেখো হোয়াইলের সাথে এলস আমরা লিখে রেখেছি, সেক্ষেত্রে আমাদের এলসের বডিতে যেই কোডটাই লেখা থাকুক না কেন সেই কোডটাকে কিন্তু এক্সিকিউট করে দেবে। আমি তোমাদেরকে আগেই বলেছি এলস তখনই এক্সিকিউট হয় যখন মনে করো ইফের ভেতর যখন কোনো কন্ডিশন ফলস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এলসের বডিটা অটোমেটিক্যালি এক্সিকিউট করে তার ভেতরে যে কোডটা লেখা থাকে। তো এখানে কিন্তু আমরা হোয়াইল ইউজ করছি, তার মানে হোয়াইল যদি ফলস হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এলসের বডিতে যে কোডটা লেখা থাকবে সেটা বাই ডিফল্ট রান হয়ে যাবে, কারণ আমরা এলসের ভেতর কোনো কন্ডিশন লিখি না। এখানে যে ভ্যালুটা আছে 3, এটা যদি এন্টার করি তখন দেখো এই যে ইপের ভেতর যে লাইনটা আছে এটা এক্সিকিউট হবে অ্যান্ড লুপটা ব্রেক হয়ে যাবে, যেহেতু আমরা এখানে ব্রেক কিওয়ার্ডকে ইউজ করেছি। আমি প্রথমে কিন্তু 3 টাইপ করে দিয়েছি, সেখানে দেখো মেসেজ এসে ইউ উইন, মানে এই যে লাইনটা আছে এটা কিন্তু রান হয়েছে। এবার তারপরে দেখো ব্রেক চলে গেছে, ব্রেক যে কিওয়ার্ডটা লিখেছে এটা কিন্তু রান হয়েছে, তো আমাদের লুপটা কিন্তু এখানেই এন্ড হয়ে গেছে। তো তোমার এটাই ছিল তোমার হোয়াইলের সাথে তোমার এলস। এবার যদি আমরা ফর এলসটাকে দেখি, তো এটা দেখো কেমন ধরনের হবে। দেখো আমি কোডটাকে হালকা চেঞ্জ করেছি, এখানে দেখো আমরা রেঞ্জ ফাংশনকে ইউজ করেছি। তো রেঞ্জ ফাংশনের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা চাইলে রেঞ্জ ফাংশনকে দেখতে পারো, আমি আই বাটনে ওর লিঙ্ক দিয়ে দেবো। সো রেঞ্জ ফাংশন তোমার সিকোয়েন্সে ভ্যালুগুলোকে প্রিন্ট করে, মনে করো আমি এখানে পাস করেছি 2, তার মানে এটা তোমার এরকম ধরনের ভ্যালুকে পাস করে 0 1 2, মানে রেঞ্জ ফাংশন হামেশা কিন্তু 0 থেকে স্টার্ট হয় এবং যেই ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে কিন্তু প্রিন্ট করে না। আমি এখানে 3 লিখে দিলাম, তো এ কিন্তু সেই ভ্যালুটাকে প্রিন্ট করে না। সো আমি এখানে 3 লিখলাম, কারণ আগে যে লুপটা আমি ইউজ করেছি সেটাও কিন্তু 1 থেকে 3 পর্যন্ত চলেছিল, তো সেই কারণের জন্য আমি রেঞ্জের ভেতরেও 3 পাস করলাম। রেঞ্জ সম্বন্ধে আমরা এখানে বেশি কথা বলবো না, তুমি রেঞ্জের ভিডিওটা তুমি দেখে নেবে, আমি আই বাটনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, সো এখানেও কিন্তু লুপটা 3 বার চলবে। এবার দেখো এখানেও সেম কন্ডিশন আমি রেখেছি, কারণ সেম প্রোগ্রামটা রেখেছি, আমি শুধু এখানে হোয়াইলের বদলে ফর লুপটা লিখেছি এবং এখানেও সেম, আমি যদি 3 এন্টার করি তাহলে কিন্তু লুপটা ব্রেক হয়ে যাবে এবং যদি না এন্টার করি সেক্ষেত্রে আমাদের এলসের বডিতে আসবে। মানে 3 বারই যদি আমি কোন রং ভ্যালু এন্টার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এলসের বডিতে চলে আসবে, কারণ এখানে যে কন্ডিশন মানে কন্ডিশন তো নয়, এখানে যে রেঞ্জটা আছে এটা যদি টোটালি প্রিন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ফর লুপ কিন্তু আর প্রিন্ট করবে না, মানে সিকোয়েন্সে জেনারেট হচ্ছে। দেখো প্রথমে যেটা প্রিন্ট হচ্ছে সেটা 0 1 2, মানে এটা যে ফর লুপের যে বডিটা আছে এটা কিন্তু 3 বারই চলবে। 3 বারের মধ্যে যদি আমরা এই ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে কিন্তু ব্রেক রান হবে, মানে এই লাইনটা চলবে, চলার পর ব্রেক যে কিওয়ার্ডটা আমি এখানে লিখে রেখেছি সেটা রান হবে। এবার যদি মনে করো 3 বারই আমি এই যে ভ্যালুটা আমি এখানে লিখে রেখেছি এটা যদি এন্টার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এলসের বডিতে আসবে। 4 বারে বার কিন্তু প্রিন্ট হবে, মানে 4 বারে বার কিন্তু আমাদের এলসের বডিতে আসবে। আমি দেখো এখানে 3 বারই
রং ভ্যালু দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে ট্রাই অ্যাগেন মিনস তোমার এলসে বডিতে এসেছে এবং এলসে যে বডিতে যে স্টেটমেন্টটা ছিল সেটাকে প্রিন্ট করেছে। এবারে আমি যদি প্রথমেই এখানে যে 3টা আছে এটাকে লিখে দিই, আমাদের যে লুপটা আছে সেটা কিন্তু এখানেই এন্ড হয়ে গেল। এবার দেখো এর ভেতরে যে মেসেজটা ছিল ইউ উইন, এটা কিন্তু প্রিন্ট হয়েছে। তো এটাই ছিল তোমার লুপের সাথে এলসির ইউজ। আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো